আটটি বিভাগে ৮টি কার্ডিয়াক সেন্টার নির্মাণের কাজ শেষ পর্যায়ে থাকলেও তা চালানোর মতো লোকবল নেই। এটি সরকারের জন্য বোঝা হবে বলে মনে করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন। শনিবার রাজধানীতে কুইটস হার্ট ফাউন্ডেশনের আয়োজনে প্রথম আন্তর্জাতিক নিউনেটাল কার্ডিক কনফারেন্স এ কথা বলেন তিনি। দেশে প্রতি বছর প্রায় 50,000 শিশু হৃদরোগ নিয়ে জন্ম নিলেও তাদের মাত্র 40% চিকিৎসা সেবা পাচ্ছে। অর্থের অভাব ও যথাসময়ে রোগ নির্ণয় না হওয়ার অসংখ্য শিশু বিনা চিকিৎসায় মারাও যায়। জন্ম থেকে 28 দিনের মধ্যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আক্রান্ত এসব শিশুদের খুঁজে বের করে চিকিৎসার আওতায় আনতে প্রথমবার এমন আয়োজন। এসব শিশুদের একটি বড় অংশের সার্জারির প্রয়োজন হলেও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ডেডিকেটেড শিশু হৃদরোগ সার্জনের সংখ্যা মাত্র 3 জন। হৃদরোগ নিয়ে জন্ম নেয়া শিশুদের চিকিৎসার আওতায় আনতে সরকারের উপযুক্ত জনবল তৈরি ও দেশব্যাপী পরীক্ষা নিরীক্ষার সুযোগ সহজলভ্য করার আহ্বান জানিয়েছেন কুইটস হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর নুরুন্নাহার ফাতেমা। আমরা মনে হয় সব মিলে 40% কেউ চিকিৎসা দিতে পারছি না এখনো। বেশিরভাগ মানুষই গ্রাম থেকে শহরে এসে পৌঁছাতে পারে না, তাদের টাকা পয়সা নাই। প্রতিটি মেডিকেল কলেজে যদি একটা ডিপার্টমেন্ট শুরু হয়, আমরা নন ইনভেসিভ কার্ডিওলজি দিয়ে শুরু করব। আমি প্রথমে সেখানে স্ক্রিনিং প্রোগ্রাম করব, নিওনেটাল স্ক্রিনিং করব, নিওনেটাল কার্ডিওলজি করব, নন ইনভেসিভ, এগুলোতে কোনো পয়সা লাগে না। সরকারি 8টা বিভাগীয় সদর দপ্তরে পিডিয়াট্রিক কার্ডিওলজি এন্ড কার্ডিয়াক সার্জারির একটা সেন্টার তৈরি হচ্ছে। এটা প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে। এটা কিন্তু একটা শ্বেত হস্তিতে পরিণত হতে যাচ্ছে। তার কারণ হচ্ছে এগুলো চালানোর মতো লোকবল তৈরির পরিকল্পনা নেওয়া হয় নাই। এনআইসিবিডিতে এই মুহূর্তে পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জন আছেন উনলে 2.5 থেকে 3 জন বলতে হবে। 2.5 জন সার্জনকে আমি 8টা সেন্টারে কিভাবে পাঠাবো? এনআইসিবিডি কে চালাবে?